কিচেনে বিশেষ নিবেদন বাটা মাছের ঝোল ঘরোয়া উপায়ে এবং শীতের সবজি দিয়ে পুরোটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে চলে এসেছি নতুন এক ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চারা মাছ বাটা মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, চলে এসেছি তপন কিচেন থেকে এক নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ বানাবো বাটা মাছের ঝোল। বাটা মাছ কেটে নিয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি এবং কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি এবং ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হোক। তারপরে আমি কী কী সবজি নিয়েছি এগুলো দেখিয়ে দেবো আপনাদের। মাছ ভেজে নিয়েছি দেখুন, এবং কড়ায় তেল, মাছ ভাজাতে তেল রয়েছে, এর মধ্যেই বাকি সবজিগুলো দিয়ে দেব। দেখুন, সবজির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আদা, ধনে পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও আলু। তো চলুন এবার আস্তে তেলে সব ছাড়ি। রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে বাকি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। দেখতে থাকুন বাটা মাছের ঝোলের রেসিপি। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভেজে নিই। আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এইবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। ওটা দেখতে থাকুন নতুন রেসিপি বাটা মাছের ঝোল। পেঁয়াজ একটু নরম হয়ে এসছে, ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, বা আপনারা আদা বাটা দিতে পারেন। আমি আদা কুচি দিয়েছি। আদা ঘষাটা বাটা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা ঝাল খেতে পছন্দ করেন এবং লাল রঙের তরকারি খেতে পছন্দ করেন, তারা লাল লঙ্কাগুলো দিতে পারেন। দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো। এইবারে দিয়ে দেবো টমেটো নরম করার জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন। আমি দিয়ে দিলাম 2 চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন। এবার মশলাগুলো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এবার দেখুন তেলও বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটু ফুটে উঠলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন তরকারি ফুট ধরেছে, আমি ওর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা। আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এবারে আবার ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। দেখুন তরকারি হয়ে এসছে, একটু ঝোল ঝোল আছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। চলুন একটি পাত্রে ঢেলে নিই। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য বাটা মাছের ঝোল। শীতকালীন সবজি ছোঁয়ায় ঘরোয়া উপকারে ভীষণ উপকারী। সবার জন্য লাঞ্চ ও ডিনারে বানিয়ে ফেলুন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।